ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আমার মনে হয় থাম্বনেল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো আজ আমি কি বানাতে চলেছি। তো একবার বলেই দিই আমি কি বানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য বানাচ্ছি 5টা ডিজাইন বুকমার্কসের। তো ফার্স্টেই আমি এখানে নিয়েছি 5টা পেপার, যেটা আমি প্রথমে কেটে নিয়েছি। এবার আমি একটা মাস্কিং টেপ নিচ্ছি, যেটা এই পেপারটার চারদিক দিয়ে আমি ভালো করে এটাকে এঁটে নেব, যাতে করে পেপারটা আঁকার সময় আমার নড়ে চড়ে না যায়। তো দেখো আমি একটা পেন্সিল দিয়ে রাফ স্কেচ করে নিচ্ছি। ফার্স্টে আমি একটা লিভ ডিজাইন করব, ভাবলাম এটা অন্যরকম কিছু করা যাক, তাই আজকে এই বুকমার্কস আইডিয়া। তো দেখা যাক কেমন হয়, সঙ্গে থেকো তোমরা আর দেখতে থেকো আমার সাথে। পেন্সিল দিয়ে রাফ স্কেচটা আমার হয়ে গেছে। এবার একদম ফার্স্ট কোটিং করব আমরা। আচ্ছা, আজকে কিন্তু আমি এখানে ওয়াটার কালার ইউজ করেছি। প্রথমে গ্রিন কালারের মানে একদম হালকা গ্রিন, মানে আমি শেডিং দিচ্ছি ফার্স্ট কোটিংটা। এরপর আস্তে আস্তে ডার্ক কালার আমি ইউজ করেছি দেখো। কিন্তু ডার্ক কালারটা আবার আমি সব পাতাতে কিন্তু ইউজ করিনি, কারণ ভাবলাম সব পাতাতে করব কেমন লাগবে, ভাবলাম একটু ছেড়ে ছেড়েই করা যাক, দেখা যাক কেমন হয়। দেখো আমার তো ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগতেও পারে। তোমরাও যদি এই ডিজাইনটা ট্রাই করো তো এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো দেখো আমি ছেড়ে ছেড়ে করেছি, একটা করেছি, কোথাও দুটো করেছি। এইভাবে ছেড়ে ছেড়ে করলে না জিনিসটা খুব সুন্দর লাগছে দেখতে, আমি যেটা দেখলাম। আর তারপরে এবার আমি ইউজ করছি আরও একটু ডার্কার শেড, যেটা শুধুমাত্র আমি লিফের মানে তলার পোর্শনটাতে ইউজ করছি, যাতে করে একটু অন্যরকম একটা ডিজাইন আসবে। এবার আমি একটা পেন নিয়েছি। এই পেনটা দিয়ে আমি লিফের বাদবাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমি করে নিচ্ছি। এবার দেখো আমি এখানে পাতার ওপরে এমনি অন্য কিছু আর আঁকলাম না, জাস্ট কটা জেন্টাঙ্গেল আর্ট, মানে কটা লাইন টেনে দিয়েছি জাস্ট, যাতে করে একটু অন্যরকম ডিজাইনটা হয়। লিফ ডিজাইন প্রায় কমপ্লিটের দিকে, দেখতে থাকো। এটা তো শুধু ফার্স্ট ডিজাইন, এরপরে আরও 4টে ডিজাইন আছে, অপেক্ষা করছে আরও নতুন নতুন ডিজাইন তোমাদের জন্য। দেখো আমাদের ফার্স্ট ড্রয়িং কিন্তু হয়ে গেছে, এবার আমাদের সেকেন্ড ড্রয়িংয়ের পালা। সেকেন্ড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি ভাবলাম একটা ডেজি আঁকি। আসলে ডেজি হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট ফ্লাওয়ার, তো ডেজি আঁকবো না তাই হয় নাকি, তাই ভাবলাম একটা ডেজি এঁকে ফেলি। তো এখানে এখন ডেজি, হ্যাঁ ডেজির জন্য ফার্স্ট কোটিং এটা। আসলে ডেজি মানে হোয়াইট কালারটাই একটু বেশি ভালো লাগে আমার। ডেজি অন্যান্য কালারেও হয়, বাট ডেজি সাদাটা বেশি ভালো লাগে। তো এখানে আমি একদম হালকা করে গ্রে কালার ইউজ করেছি, আর তারপরে এই একটা হলুদ হলুদ কালার ইউজ করেছি। এবার এই কোটটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওপর দিয়ে আর একটু মানে যাতে ডিটেলিং আনা যায় তার জন্য এখানে পেন ব্যবহার করেছি। এটা ব্ল্যাক জেল পেন, আগেই বলে রাখি। এটা দিয়ে আমি, তুমি দেখেছো আমাকে আমার অন্যান্য তোমরা দেখেছো আমার অন্যান্য ভিডিওতেও আমি এই পেনটা ইউজ করি আমার মানে মান্ডালা ইউজ আর্টের জন্য। তো এই পেনটা বেশ ভালো, পেনটা এতটাই ভালো যেটা ওয়াটারপ্রুফ আর খুব স্মুথলি চলে, কোনোভাবে কোথাও আটকে আটকে চলে না, যেটা আমার খুবই পছন্দের। এত স্মুথ একটা পেন, মানে লেখা পড়া সব কিছুর দিক দিয়ে আমার খুব ভালো লাগে এই পেনটা। এবার সেকেন্ড ড্রয়িংও প্রায় শেষের দিকে। এবার আমি ভাবছি এখানে একটা মৌমাছি আঁকি, তো ছোট্ট করে একটা দুটো, একটা নয় সরি, দুটো মৌমাছি আমি এঁকে দিয়েছি এখানে, দেখো তোমরা। এই ড্রয়িংটাও আমাদের শেষ। এবার এই বুকমার্কসটা আমরা সরিয়ে নেবো, আর এর জায়গায় আবার একটা নতুন অ্যাড করব। তো এই ড্রয়িংটার ক্ষেত্রে আমি কিছু মানে চাম্পস অ্যাড করেছি, মানে বলতে পারো পাথর টাইপ বা জাস্ট র্যান্ডাম ব্লকস বলতে পারো, একে অনেক কিছুই বলা যায় চলে। তো এরকম আমি পেন্সিল দিয়ে ফার্স্ট এঁকে নিয়েছি। এরপর একদম হালকা করে বিভিন্ন কালার ফার্স্টে অ্যাড করেছি।
এখানে আমি বেশ কয়েকটা কালার ইউজ করেছি, যেমন প্রথমে সি গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইয়েলো, রেড, পিঙ্ক, পার্পল, গ্রিন, এরকম অনেক কালার, মানে যেগুলো আমার হাতের কাছে পেয়েছি মানে বেশ ব্রাইট লেগেছে সেই সব কালারগুলো আমি এখানে ইউজ করে ফেলেছি। আর এই প্রথম কালারটা মানে প্রথম শেডিংটা শুকিয়ে যাওয়ার পর আমি আমার দ্বিতীয় শেডিং এখানে ইউজ করি, কিন্তু মানে সব জায়গায় কিন্তু আমি ইউজ করিনি। এটা আমি কোথাও কোথাও দিয়েছি, কোথাও কোথাও দিইনি, তার জন্য দেখো ড্রয়িংটাতে একটা অন্য লুক এসেছে। এরপর এটা আমি আবারও পেন দিয়ে বর্ডার করে নিয়েছি যাতে একটু বোল্ড দেখতে লাগে এটা। তো এই ডিজাইনটাও আমাদের হয়ে গেছে। এবার আমরা আমাদের পরের ডিজাইনের দিকে চলে যাব। পরের ডিজাইনের জন্য আমি এখানে স্কেল ইউজ করেছি। স্কেল দিয়ে আমি প্রথমে বিভিন্ন শেপে বিভিন্ন ট্রায়াঙ্গেল এখানে আমি এঁকে নিয়েছি। এরপর বিভিন্ন কালার আমি এই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে ফিল করেছি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে বিভিন্ন ব্রাইট শেডের কালারগুলো ইউজ করেছি। এরপর কালার ফিল হয়ে যাওয়ার পর আমি সেই একই পেন দিয়ে কিছু রাউন্ড ফিগার ওই বক্সের ভেতরে অ্যাড করে নিয়েছি, যাতে এই ডিজাইনটা একটা অন্যরকম একটু দেখতে লাগে। এই ডিজাইনটাও আমাদের কমপ্লিট। তো চলো এবার যা যাক পরের ডিজাইনের দিকে। এটা আমাদের আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল ডিজাইন ফর বুকমার্কস। তো চলো দেখে নিই আজকের লাস্ট ডিজাইনটা। লাস্ট ডিজাইনের জন্য আমি এখানে ব্লু কালার অ্যাড করেছি পুরো পেপারটার ওপরেই। ব্লু কালারটা আমি একদম এখানে হালকা করে দিয়েছি, হালকা মানে খুবই হালকা। তারপর এখানে আমি এখন দুটো রোজ আঁকবো, যেটা আমার অল টাইম ফেভারিট রোজ। তো চলো আঁকাটা দেখা যাক। আর আমি তো করছি, তোমরা দেখো। এই ড্রয়িংটাতেও কিন্তু সেম, প্রথমে রোজটা যে আমি আঁকছি সেটাও খুব হালকা শেডিং দিয়ে আঁকছি। তারপর যখন প্রথম শেডটা শুকিয়ে গেছে তারপর একটু জাস্ট ওর থেকে জাস্ট লিটল বিট ডার্কার কালার আমি ওই একই মানে যেখানে যেখানে পেটালসগুলো এঁকেছিলাম ওর উপরে দিয়ে নিয়েছি। তারপর আমি তলার দিকে চলে যাই। এখানে আমি বেশি কিছু আঁকিনি সেইভাবে, জাস্ট দুটো রোজ এঁকেছি এখানে। তো সেই সেকেন্ড রোজটাই এখানে এঁকে নিচ্ছি। রোজ আমার আঁকা হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি এখন গ্রিন কালার ইউজ করছি। এই গ্রিন কালারটা দিয়ে কটা লিফ আমি বার করছি এই রোজের পাশ দিয়েই, যেটা সম্পূর্ণ করবে এই আঁকাটাকে। আর দেখতে সুন্দর লাগবে, কারণ শুধু রোজগুলো ঠিক ভালো লাগছিল না, তাই কটা লিফ আমি এখানে অ্যাড করে নিয়েছি। আমাদের লাস্ট এবং ফাইনাল ড্রয়িং কমপ্লিট। তো চলো এবার দেখে নিই আমাদের ড্রয়িংগুলোর ফাইনাল লুক। এটা হচ্ছে সবার ফার্স্ট ডিজাইনটা, যেটা আমি সবার প্রথমে এঁকে নিয়েছিলাম। এটা সেই লিফ ডিজাইনটা, দেখো এটা লিফ ডিজাইনটার ফাইনাল লুক। এরপরে আসছি আমরা সেই ব্লক ডিজাইনটা, যেটা আমরা থার্ডে এঁকেছিলাম। দেখো এটা হচ্ছে ব্লক ডিজাইনটার ফাইনাল লুক। আর এটা আমার সেকেন্ড ফেভারিট ফ্লাওয়ার ডেজি। ডেজির এটা ফাইনাল লুক। তো জানিও আমাকে কমেন্টে আজকে তোমাদের এই ডিজাইনগুলো কেমন লাগলো। আর এটা আমাদের ফোর্থ ডিজাইন, যেটা ওই ট্রায়াঙ্গেলগুলো দিয়ে এঁকেছিলাম স্কেল ইউজ করে। আর এটা হচ্ছে সবচেয়ে লাস্ট আর ফাইনাল ডিজাইন আজকের। এটাতে জাস্ট আমি লাস্টে একটা নোট অ্যাড করেছি যে জাস্ট ওয়ান মোর চ্যাপ্টার। আজকের ভিডিওটা আর ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।